ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, আমি দুবাই সাদ্দা থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। শাইখ, আমার প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশের বর্তমানে বৃষ্টির জন্য ব্যাংকের সাথে দিয়ে দিচ্ছে 10 লক্ষ টাকায় কাবি। এই বিষয়ে একটু কি করেছে? কি করেছে? ব্যাংকের সাথে বিয়ে দিচ্ছে 10 লক্ষ টাকায় কাবি। আউযুবিল্লাহ। কোন মূর্খ দিয়েছে? বাংলাদেশের ঠাকুরিয়া গ্রামে, ঠাকুরিয়া জেলার ভিতরে কোন মুসলমান দিয়েছে না বেধর্মী? আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। মুসলমান না, ও ব্যাঙের যে বিয়ে দিয়েছে সে ব্যাঙ হবে, সে মুসলমান কেন? মানুষই হবে না, হয়তো মানুষই না। কথা বোঝা গেছে? ব্যাঙের সাথে ব্যাঙের বিয়ে কারা দিবে? ব্যাঙেরা দিবে, হ্যাঁ। অথবা হনুমান দিবে, হ্যাঁ। সাপ বিচ্ছু দিবে, মানুষ দিতে পারে না। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, তারা চতুষ্পদ জন্তু, বরং তার চাইতে বেশি অধম। জি, আল্লাহ হেদায়েত করুক মুসলমানদেরকে, মুসলমানদের দুর্দশার জন্য। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা থেকে বলছিলাম। জি, বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে, একটি বিয়েতে যদি একটি ছেলের মহরানা মানে ইনকাম যদি 20,000 টাকা হয়, তো তার মহরানা কত টাকা যদি দিলে সেটা সঠিক এবং তাৎপর্যপূর্ণ হবে? মহারানার বিষয়টি হচ্ছে আপনার পণ্য কেনার মতো, কোনো সামান কেনার মতো। আপনি একটা মোবাইল কিনছেন, এখন যদি প্রশ্ন করেন যে আমার 20,000 টাকা বেতন, আমি একটা মোবাইল কিনবো, তো কত টাকা দিয়ে মোবাইল কিনবো? তো এটা কোনো যুক্তিসঙ্গত না। আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। আপনি গোটা মাসের বেতন দিয়ে মোবাইল কিনবেন না 2 মাস 3 মাসের বেতন দিয়ে আপনি মোবাইল কিনবেন, সেটা আপনার ব্যাপার। ঠিক ওই রকম বিয়ে শাদীর মোহরের বিষয়টি, তার এতেও ক্রেতা বিক্রেতা সম্মতির ব্যাপার রয়েছে কোনো কিছু মাল সামান কেনার ক্ষেত্রে। ঠিক ওই রকম বিয়ে শাদীর ক্ষেত্রেও ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ, ছেলে এবং মেয়ের বাবা ওলি বা মেয়ের অভিভাবক, এই দুই পক্ষের সম্মতিতে মোহর নির্ধারণ হবে। মেয়ে বা মেয়ের বাবা কত চাইছে, মেয়ের অভিভাবক কত চাইছে, আর ছেলে কত দিতে পারবে, কত দিতে চাইছে। ধরেন মেয়ের বাবা চাইলো, অভিভাবক চাইলো 1 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা। ছেলে বলছে আমার তো 20,000 টাকা বেতন, তো আমি 50,000 বেশি দিতে পারবো না, বা আমি 20,000 বেশি দিতে পারবো না। তাতে পোষায় তো তারা বিয়ে দেবে, আর না হলে না দেবে। তারা 5 লাখ টাকা চাইলে আপনি পারলে বিয়ে করবেন, আর না হলে অন্য জায়গায় খুঁজে নেবেন। জরুরি নয় যে সে মেয়েটাকে বিয়ে করার জন্য মরিয়া হইতে হবে। কথা বোঝা গেছে? সুতরাং মেয়ে পক্ষের মোহর কম বেশি চাওয়ার অধিকার রয়েছে, যদিও যত কম খরচ হবে, কম মোহর হবে, তত বেশি বরকত হবে। আর আপনারও অধিকার রয়েছে কম মোহর দেন, বেশি দেন, অথবা টাকার আকারে, পয়সার আকারে না দিয়ে, সম্পদের আকারে না দিয়ে আপনি তাকে এলেম দিয়ে দিলেন, কোনো আপনি তাকে উপকার করে দিলেন। যেমন মুসা আলাইহিস সালাম 8 থেকে 10 বছর সূরা কাসাসে রয়েছে, তিনি চাকর খেটেছেন, হ্যাঁ, মহারানা হিসাবে। জি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কোরআন শিখিয়ে দিয়েছেন, 1 পয়সাও দেননি, কোরআন শিখিয়ে দিয়েছেন। আর তারপরে এক মহিলা বিয়েতে রাজি হয়েছে একটা স্যান্ডেল জুতায় তার মোহর ছিল। সুতরাং মোহরের সর্বনিম্ন পরিমাণও নির্ধারিত নেই, আর সর্বঊর্ধ্বও নির্ধারিত নেই। কোটি কোটি টাকা মোহর হইতে পারে যদি দুই পক্ষের সম্মতি হয়, আবার লাখ টাকাও হইতে পারে, 1000 টাকাও হইতে পারে, 50,000ও হইতে পারে, 10 টাকা 20 টাকাও হইতে পারে। জি, কোনো অসুবিধা নেই। আপনার যেটা পোষাবে দিতে চাইবেন, আর ওদের পোষায় তো বিয়ে দেবেন। না হলে ওরা যদি শুধু মোহরের জন্য বিয়ে ভেঙে দেয় ভালো ছেলে পেয়েও, তাহলে তাদের ব্যাপার, আপনি তার চাইতে হয়তো ভালো পাবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে বলছি। জি, বলেন। আচ্ছা, যদি মুসলিম কান্ট্রিতে রিজিকের ব্যবস্থা থাকে, মোটামুটি ভালোই সংসার চলে মোটামুটি, তো সেক্ষেত্রে কি আবার সে মানে বেশি ইনকামের আশায় সে কি অমুসলিম কান্ট্রিতে গিয়ে জব করতে পারবে? মুসলিম কান্ট্রিতে যদি সংসার চালার মতো থাকে, তো অমুসলিম কান্ট্রিতে কি গিয়ে জব করতে পারবে? জব করাটা হচ্ছে অস্থায়ী যদি যাই জব করতে, যে আর একটু আর্থিক অবস্থা ভালো করব, বাড়িঘর ভালো নেই, বাড়িঘর ভালো করব, জায়েজ। যদিও মুসলিম সমাজে, মুসলিম পরিবেশে এবং মুসলিম
দেশে থাকাটা এই ক্ষেত্রে বেশি উত্তম। কিন্তু অমুসলিম দেশে সে ঈমান রক্ষা করতে পারে, ইবাদত বন্দেগী ঠিক রাখতে পারে, আখলাক চরিত্র ঠিক রাখতে পারে, হারাম থেকে বাঁচতে পারে, তাহলে সেই ব্যক্তি অমুসলিম দেশেও যেতে পারে। এই ক্ষেত্রে ওর চাইতে উত্তম হচ্ছে অমুসলিম দেশে চাকরি করতে না গিয়ে মুসলিম দেশে চাকরি করা। গালফে চলে আসলো, মুসলিম কান্ট্রিতে চলে আসলো, মালয়েশিয়া চলে গেল, সিঙ্গাপুর না গিয়ে মালয়েশিয়া যাবে, জি, জাপান না গিয়ে গালফের কোনো মুসলিম দেশে যাবে ইত্যাদি। এইভাবে চেষ্টা করবে যত ভালো পরিবেশে থাকা সম্ভব হয়। কিন্তু এই নয় যে সংসার চলে যাচ্ছে সেজন্য বিদেশ যেতে পারবেন না বা মুসলিম দেশে যেতে পারবেন না, অস্থায়ী যেতে পারবে। স্থায়ীভাবে যাওয়ার বিষয়টি, মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে স্থায়ীভাবে চলে যাওয়া, এটি ওলামার বলছেন জায়েজ নয়। যে স্থায়ী সেখানে চলে গেলাম আর বাংলাদেশে থাকবো না, পাকিস্তানে থাকবো না, সৌদি আরবে থাকবো না, চলে যাব মুসলিম দেশে, সেখানে জান্নাতের মতো স্বর্গের মতো থাকবো, এটা শরীয়তে জায়েজ নয়। জি, আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শাইখ, আমার প্রশ্ন হলো, ধর কেউ মারামারি করতে তার মৃত্যু হয়ে গেল, সে যদি সে সময়টা বাসায় থাকতো বা মারামারি করতে না যেত বা দোকান পাশে থাকতো, তাহলে কি তার কি সেই সময় মৃত্যু হতো? সে মারামারি করতে গিয়ে মারা গেল। প্রথম কথা, মারামারি করে মারা গেছে, দুইজনে জাহান্নামী। মারামারি মানে দুই পক্ষ থেকে হয়েছে, তাহলে দুইজনেই জাহান্নামী, এটা একজন মুসলিমকে জানতে হবে, এটা জানা জরুরি। কথা বোঝা গেছে? আর সেই ব্যক্তি যদি মারামারি করতে গিয়ে মারা গেল, যদি না যেত, বাড়িতে থেকে যেত, তো হয়তো মরতো না, একথা বলাই নিষেধ, জায়েজ নয়। এই ক্ষেত্রে নবী বলেছেন যে লাউ বলবে না, যদি এমনটা হতো, যদি এরকম না করতো, হ্যাঁ যদি এরকম করতো, বলা নিষেধ। ফাইন্নাল্লাহু তাফতাহু আবওয়াবাশ শায়তান, কারণ যদি কেউ যদি বলে কোনো কিছু ঘটে যাওয়ার পরে, সেটা শয়তানের দরজা খুলে, শয়তান তখন বিভ্রান্ত করার সুযোগ পেয়ে যায়। তো এই জন্য এই প্রশ্ন করাটাই হচ্ছে শয়তানের জন্য দরজা খোলা। আর তারপরে যদি না যেত, যাবেই, সেখানে তকদিরে আছে সে যাবেই, সেজন্য গেছে। কথা বোঝা গেছে? আপনি তখন বলবেন যে হ্যাঁ তাহলে তো বাধ্য করে তো নিয়ে যায়নি আল্লাহ, ও স্বেচ্ছায় হেঁটে গেছে বা দৌড় দিয়ে গেছে লাঠি নিয়ে মারামারি করতে। কথা বোঝা গেছে? যেটা ঘটে গেছে সেটাই তকদির, হ্যাঁ। কিন্তু আপনি বলবেন যে সে যদি না যেত, তাহলে কেউ যদি বিদেশে চাকরি করতে না যেত তো মরতো না, তার আয়ু বেড়ে যেত না, মোটেই না। সব কিছুর ফয়সালা করা আছে, কিন্তু কর্ম তো সে যা হয়েছে, যে কর্মগুলি করেছে, পাপ কর্ম করে থাকে, তো সেই ব্যক্তি তখন জালেম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আমার হাজবেন্ড নামাজ পড়তে গিয়েছে, তার হয়ে আমি তার প্রশ্নটা করতেছি আপনার কাছে। বলেন। আমার হাজবেন্ড 1 বছর ধরে তাকবীরুল্লাহ করেন। তাকবীরুল্লাহ পড়েন? জি। ভালো। এখন অনেক সময় আমার পরিস্থিতি হয় যে তাকবীরুল্লাহ থাকে না, যে সমস্ত সে সফরে থাকে বা অন্য এমন অবস্থা থাকে যে মসজিদে যাওয়ার অবস্থা থাকে না, তখন কি সে যে কোনো জায়গায় জামাত হোক, ওখানে তাকবীরুল্লাহ করলে হয়ে যাবে? বা ফ্যামিলি নিয়ে জামাত করলে তাকবীরুল্লাহতে নামাজ পড়তে হবে, এটা তো কোনো ওয়াজিব কাজ নয়। তার জীবনে দেখতে হবে যে আর কোনো ওয়াজিব কাজ ছুটে যাচ্ছে নাকি, কোনো হারাম হয়ে যাচ্ছে নাকি। এটা তো একটা ভুল ধারণা যে তাকবীরুল্লাহর পাবন্দি করব আমি, হ্যাঁ, কথা বুঝতে পারছেন? না, ভুল ধারণা। যথাসাধ্য তাকবীরুল্লাহ ধরার চেষ্টা করবে, কিন্তু বিভিন্ন ওজোরে তাকবীরুল্লাহ ছুটে গেল, ইনশাআল্লাহ সেই ফজিলত পাবে যে হাদিসটি। তারপরে হাদিসটি সহিহ না জয়ীফ, এটা একটা দেখার বিষয়। যদিও আশা করা যায় হাদিসটি হাসান বা সহিহ। তো কথা হচ্ছে যে যেই ব্যক্তি তাকবীরুল্লাহর সাথে, তারপরে তাতে রয়েছে 40 দিনের কথা। একজন লোক 40 দিন যদি নিয়মিত তাকবীরুল্লাহ ধরে, তাহলে সেই ব্যক্তি জামাত সম্পর্কে গাফিল থাকবে না, সেই ব্যক্তি নামাজের ওয়াক্ত সম্পর্কে গাফিল থাকবে না। এটা হচ্ছে আসল উদ্দেশ্য শরীয়তের। উদ্দেশ্য নয় যে আমি বছরকে বছর বা সারা জীবন আমি তাকবীরুল্লাহ ধরবো, তাহলে আমি খুব ভালো মানুষ, ভাই ও হালাল খাই কিনা, সন্দেহযুক্ত রুজিতে বেঁচে থাকে কিনা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে কিনা, ছেলে মেয়েদের ইমানে ইসলামী তরবিয়ত করে কিনা। এইদিকে মেয়েকে সহশিক্ষায় দিয়েছে আর ছেলেদেরকে তো ছেড়ে দিয়েছে, বা ছেলেরা কেউ নামাজ টামাজ পড়ে না আর দিনের পাবন্দি করে না,
বিভিন্ন পাপে জড়িয়ে আছে, আর এইদিকে তকবীরউল্লাহ ধরে বেড়াচ্ছে। তো এটা তো ইসলামের সঠিক বুঝ নয়। আসলে পুরো ইসলামটাকে বোঝার চেষ্টা করুন। ও হলুফ ইসলামে কাফা তকবীর ধর নফল কাজ, তকবীর উলা ধরে নিয়মিত নামাজ পড়া নফল মুস্তাহাব কাজ, এটি সুন্নাতে মুআক্কাদাও নয়, আর ওয়াজিবও না, ফরজও না, কিছুই না। কথা বোঝা গেছে? দেখবেন তার লাইফে আর অন্যান্য সবগুলি দিক, আল্লাহর সাথে তার সম্পর্ক, কলবের সম্পর্ক, সে আল্লাহমুখী না পয়সামুখী, দুনিয়া কামড়ে ধরে আছে, আল্লাহর দিনের জন্য কতটা অর্থ ব্যয় করতে পারছে, হ্যাঁ, তারপরে জনকল্যাণমূলক কাজে নিজের ছেলে মেয়েকে নিয়ে খুব ভালো খাচ্ছে খাওয়াচ্ছে, কিন্তু আশেপাশে গরিবদের কতটা দেখাশোনা করছে, এগুলো ওই তকবীরওয়ালা ধরার চাইতে অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবসময় দিনটাকে পুরোপুরি বোঝার চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দান করেন। তারপরে পুরোপুরি আল আহাম ফল মহিম, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে, তারপরে গুরুত্বপূর্ণ, তারপরে গুরুত্বপূর্ণ নয় কিন্তু নফল কাজ। কথা বোঝা গেছে? এখন এদিকে স্ত্রী অসুস্থ, বলছেন না আমি তকবীরউল্লাহ ধরে নামাজটা পড়ে আসি, তারপর তখন তোমাকে নিয়ে যাবো হাসপাতালে, জায়েজ না এরকমই তকবীরউল্লাহ ধরা। কথা বোঝা গেছে? তো এই তকবীরউল্লাহ ধরার জন্য স্বামী স্ত্রী জামাত করেন, এটা জায়েজ নয়। পুরুষ লোকের মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া ফরজ, যদিও সেখানে গিয়ে এক রাকাতও পাই অথবা এক রাকাতও না পাই, জামাতটা কোনো রকম পেল, তবুও মসজিদে যেতে হবে। মসজিদে সালাত আদায় করা পুরুষের জন্য ওয়াজিব। সুতরাং আপনি যে প্রশ্ন করলেন যে তকবীরউল্লাহ ধরার জন্য ছেলে মেয়েদেরকে নিয়ে অথবা পরিবার নিয়ে জামাত করেন, মোটেই জায়েজ না এটা পুরুষের জন্য। আল্লাহ তৌফিক দান করুন বুঝার এবং আমল করার। দেখা যায় অনেক সময় আমি বিভিন্ন কাজে বের হলে বা এমন পরিস্থিতিতে থাকি যে নামাজের জায়গা থাকে না, মসজিদে গেলেও মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা নেই। তখন কি আমি নামাজ জমা করে যেতে পারবো, নাকি আমার কাজা নামাজগুলো ঘরে করতে হবে? চেষ্টা করবেন প্রতিটি সালাত আপন আপন ওক্তে আদায় করার, জোহরের সময়, তবে আউয়াল ওক্তে হইল না, হয়তো একটু বিলম্ব হইল, জোহর ধরেন 12টা সাড়ে 12টার সময়, আপনি সেটা হয়তো 1টা 2টার সময় আদায় করছেন, কোনো গুনাহ নেই ইনশাআল্লাহ। মাঝে মধ্যে 2:30 আদায় করছেন, অসুবিধা নেই, বাস আসর না হয়ে যায়। আসরের সালাত আউয়াল ওক্তে উত্তম ছিল, কিন্তু আপনি সেটা আধা ঘন্টা 1 ঘন্টা পরে আদায় করছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আবার ওই হানাফিদের 1 ঘন্টা নয়, হানাফির 1 ঘন্টা 45 মিনিট পর তো সূর্য ডুবে যায়, ওই নামাজ না, এটা সুন্নতের খিলাফ নামাজ আসরের। এইরকম মাগরিব 10 মিনিট 15 মিনিট, আধা ঘন্টা দেরি হয়ে গেল, প্রায় 1 ঘন্টা 14 মিনিট টাইম থাকে মাগরিবের, 15-20 মিনিট আধা ঘন্টা লেট হয়ে গেল, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর যদি দেখা যায় যে না মোটেই সম্ভব নয়, বাইরে গেছি, তো আপনি প্রথম কথা বলবো, এই ক্ষেত্রে পরামর্শ দেবো যে এমন সময় বাইরে যান যেই সময় সলাতের বোঝা না, সলাত না থাকে, সকালবেলা সেরে চলে আসেন, জোহরের আগে আগে, জোহর আসরের মাঝখানে সেরে চলে আসলেন, অথবা আসর পরে গেলেন না সেরে চলে আসলেন, মাগরিব এশার মাঝখানে বেরোলেন না, মাগরিব এশাটা পড়ে, কারণ 1 ঘন্টা সোয়া ঘন্টার ব্যাপার মাগরিব এশার মাঝখানে ব্যবধান, আর তারপরে এশা পরে বাজারে গেলেন বা কোথাও গেলেন, এইভাবে করবেন। একান্ত যদি জরুরি হয় যে না যেতেই হচ্ছে, তাহলে তখন জমা করতে পারবেন প্রয়োজনে, কখনো কখনো, সবসময় না যে শপিংয়ে গেলেই মাগরিব এশা জমা করে নিলেন, আর কোথাও বাজারে এদিক সেদিক কোথাও গেলেই তখন জোহর আসর জমা করে নিলেন না, ওইটা এরকমটা করবেন না অহরহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি আলহামদুলিল্লাহ, বলেন কোথায় বলছেন? আমি সৌদি আরব থেকে বলতেছি। কোন জায়গায়? সৌদি আরব কোন জায়গায় থাকেন? আমি দাম্মামে থাকি। মাশাআল্লাহ, দাম্মামে সরাসরি দর্শে আসবেন, তারপর অসুবিধা নেই, অনলাইনেও। মাশাআল্লাহ, বলেন তাহলে, বলেন, ঠিক আছে। আমার একটা প্রশ্ন আছে শেখ, আপনি এই শুক্রবারে বলছিলেন ইনশাআল্লাহ পাগল যারা তাদের জন্য কলম উঠাই নেওয়া হয়েছে, তো বোবাদের জন্য কি হুকুম? বোবার সাথে হোসা, ও তার সেন্স কাজ করছে না, সে তো বুঝছে। সব বোবা পাগল হয় না, বোবা মানে পাগল নয়, বোবা মানে বাকশক্তি নাই, ঠিক আছে, কিন্তু সেই ব্যক্তির বোধ শক্তি আছে। যখন বোধ শক্তি আছে, তারপর শরীয়তের বিধিবিধান ফরজ, শরীয়তের বিধিবিধান ফরজ। এখন বলবেন যে সে তো সূরা পড়তে পারবে না, দোয়া পড়তে পারবে না, হ্যাঁ সূরা দোয়া নাই পারুক, তার যে অভিভাবকরা রয়েছেন ছোট থেকে তার ইমানি ইসলামী তরবিয়ত করবে, সালাতে তরবিয়ত করবে, শান্তি করে সালাতে নিয়ে অভ্যস্ত করবে। আর ইশারা ইঙ্গিতে দুনিয়ার কাজ যেমন সারছে ইশারাতে, সমস্ত কিছু। আমি
আমার জীবনের প্রথম দিকে যখন সৌদি আরব থেকে গেলাম, মানে আমার প্রথম বছরই ছিল হয়তো, যখন গেলাম তো এক বোবার সাথে আমার দেখা সেখানে। তো আমাকে ইশারা ইঙ্গিতে জিজ্ঞাসা করছে যে কোত্থেকে আসলে, মানে বিদেশ থেকে আসলে, এইভাবে যে প্লেনে আসলে। তাহলে দুনিয়ার সব কথাই কিন্তু আমরা বোবাকে বোঝাতে পারছি, আর বোবার কথা আমরা বুঝে নিচ্ছি, বিশেষ করে নিকটাত্মীয় যারা, সব বুঝে আর বুঝাইতে পারে। সুতরাং তাকে সলাতের কথা বুঝাবে যে দিনে 5 বার সলাৎ ফরজ রয়েছে এবং ওইভাবে 5 বার নিয়ে যাবে, বোধ শক্তি আছে, বুঝে নেবে যে আমার 5 বার সলাৎ ফরজ। ইশারা ইঙ্গিতে তার অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত ঠিক থাকবে, শুধু বাকশক্তি আল্লাহ দেননি। সুতরাং বাকশক্তি, সূরা ফাতিহা পড়ে না জিজ্ঞেস করবেন না, তাকবীরে তাহরিমা পড়ে না জিজ্ঞাসা আল্লাহ করবেন না, এগুলো দোয়া পড়ে না, আজকার পড়ে না, আত্তাহিয়াত পড়ে না, দুরুদ পড়ে না, কোনো অসুবিধা নেই, কারণ তার পক্ষে সম্ভব নয়। জি, ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। সুতরাং বৌবার ওপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়নি। বৌবাকে নামাজ পড়াইতে হবে, রোজা রাখাইতে হবে, সমস্ত কিছু করবে, যে জাকাত দিতে হবে তার ধন সম্পদ থাকলে, ইত্যাদি ইত্যাদি। তো যেমনটা বললাম আমাদের দার্সের শেষে বা দার্সের শুরুতেই বলেছি যে আমাদের এটি ছিল ফিকহুত তাহারা, পবিত্রতার মাসাইল সম্পর্কে শেষ পর্ব, 16 নম্বর পর্ব। আগামী সপ্তাহের ইনশাআল্লাহ তাআলা ঘোষণা আসবে ইনশাআল্লাহ ফিকহুস সালাহ, সালাতের মাসাইল ইনশাআল্লাহ তাআলা, সেটা দীর্ঘ সময় ধরে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন পুরা করার তৌফিক দান করেন এবং আমাকেও উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আপনাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আর যা কিছু বললাম তাতে যদি ভুল হয়ে যায় তো আল্লাহ যেন মাফ করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন ভুলের উপর না রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কোনো ভুল থেকে সংশোধন করেন, আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন, গুনাহ খাতা আল্লাহ মাফ করেন, নেক হায়াত দান করেন, পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, সমস্ত রকমের শয়তানি চক্রান্ত থেকে, মানুষ শয়তান, জিন শয়তান, অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের আপনাদের সকলের হেফাজত করেন। বিশেষ করে দোয়া করি ওইসব ভাই বোনদের জন্য যারা আমাদের সাথে থাকলেন সরাসরি অথবা পরোক্ষভাবে, অথবা দিন শিখছেন যে কোনো কোরআন সুন্নাহর উৎস থেকে, আর তারপরে আমল করছেন মানহাজে সালাফ অনুযায়ী, চেষ্টা করছেন নবী সাহাবায়ে কেরামদের অনুসরণ। আল্লাহ তাদের যেন উত্তম প্রতিদান দান করেন, নেক হায়াত দান করেন, দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন। যেসব ভাইরা আমাদের এই জুম প্রোগ্রাম পরিচালনা করছেন আর সার্বিক সহযোগিতা করছেন, বিশেষ করে নিউ ইয়র্ক থেকে বা USA থেকে, আল্লাহ রাব্বুল তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, উত্তম প্রতিদান দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, বরকত, রহমত যেন আল্লাহ দান করেন। বারাকাল্লাহু ফিকুম জামিয়ান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।